মানুষ আর অমানুষের পার্থক্য আমরা করতে পারি না। কারণ ধরেন একটা অমানুষের চেহারাও মানুষের মতন, আর মানুষের চেহারা তো মানুষের মতন। আপনি পার্থক্য করবেন কি করে? যখন একটা ঘটনা ঘটে তখন বোঝা যায় কে মানুষ আর কে অমানুষ। তেমন একজন অমানুষকে আপনাদেরকে দেখায়। এই যে দেখেন, 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 ভালো করে দেখেন, দেখেন, এই যে এই মানুষটার জন্ম কোথায় জানি না, এর রক্ত মাংস কিভাবে তৈরি হয়েছে তাও জানি না, কোন ধাতুতে তৈরি খোদাই জানে। দেখেন, সন্দেহ করে, শুধুমাত্র সন্দেহের বশে স্ত্রীকে নির্মম ভাবে, ঘুমন্ত স্ত্রীকে কুপায় হত্যা করে তার মানে মরদেহটা ডিপ ফ্রিজে রেখে, উপরে আবার ডিপ ফ্রিজের যে মাছ মাংসগুলো সেগুলো উপর দিয়ে সাজায় রাখছে। তারপরে বাসায় 17 বছর আর একজন বোধহয় 13 বছর, দুইটা মেয়ে। সকালবেলায় ঘুম থেকে উঠায় তাদেরকে বলছে যে তোমাদের মা অন্য এক লোককে নিয়ে পালাই গেছে, তোমরা চলো। গিয়ে তার এক আত্মীয় বাসায় রেখে সে চম্পট দিছে। তারপরে তাদের সন্দেহ হয়েছে, ফোন দেয়, পায় না। তারপরে ওই যে যে মারা গেছে তসলিমা, তার ভাই পুলিশকে জানায়। পুলিশ এসে দেখে যে ঘরে দেয়ালে একটা রক্তের দাগ দেখছে। অন্যগুলি সমস্ত রক্তগুলো মেঝে টেজে সমস্তগুলো, আবার তোশকে যে রক্ত পড়ছিল সেটা আবার উল্টায় রাখছে। সেই রক্তের সূত্র ধরে পুলিশ ডিপ ফ্রিজ খুলে তারপরে ভেতর থেকে এই তসলিমার লাশটা উদ্ধার করে। এই অমানুষটা তাকে এইভাবে হত্যা করলো। দর্শক বলছে যে গতকাল মঙ্গলবার রাজধানীর বংশালের নবাবপুর রোড এলাকায় অভিযান চালিয়ে নজরুলকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার পর নজরুলকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি উল্লেখিত তথ্য দেন। অন্য কোনো পুরুষের সঙ্গে তসলিমার সম্পর্ক আছে বলে সন্দেহ করতেন নজরুল। তিনি আরো সন্দেহ করেছিলেন তার সম্পত্তি হাতিয়ে নিতে পারে তসলিমা। এই দুই সন্দেহ থেকে নজরুল তার স্ত্রী তাসলিমাকে হত্যা করে লাশ ডিপ ফ্রিজে ঢুকায় রাখে। এখন তোর কি হবে? তুই যে সন্দেহ করে তোর সম্পত্তি নিয়ে যাবে অন্য পুরুষের সাথে সম্পর্ক, তুই মারলি, মেরে কি তুই বাঁচলি? এখন তো তোর নির্মম ফাঁসি, তোর পক্ষে কেউ থাকবে না এই পৃথিবীতে, একটা আইনজীবীও তুই পাবি না। কে মনে করছে বাস পালাই গেলে বাস পুলিশ আর এ করবে না, ধরতে পারবে না। নজরুল তসলিমা দম্পতির বাসা কলাবাগান এলাকায়। তাদের 2 সন্তান আছে। ডিসি মাসুদ আলম বলেন, জিজ্ঞাসাবাদে নজরুল বলেছে তাসলিমাকে সন্দেহ করতেন তিনি। অন্য কোনো পুরুষের সঙ্গে তাসলিমার সম্পর্ক আছে বলে সন্দেহ করছিলেন। তার সম্পত্তি স্ত্রী হাতিয়ে নিতে পারেন এমন সন্দেহ তার মধ্যে কাজ করছিল। এই সন্দেহ থেকে তিনি স্ত্রীকে প্রতিনিয়ত মানসিক এবং শারীরিকভাবে নির্যাতন করতেন। গত রোববার রাতে বাসায় ফিরে নজরুল দেখেন ফ্ল্যাটের দরজার 3টি লকের মধ্যে 2টি খোলা, 3টি লকের মধ্যে 2টা খোলা। সন্দেহ থেকে তিনি উত্তেজিত হন। দিবাগত রাত 12টার দিকে তিনি ঘুমন্ত স্ত্রীকে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন। আহারে, মানে ভাইরে, তোর যদি মনেও হয় যে সম্পর্ক আছে, তুই ডিভোর্স দে, তুই চলে যা। তুই মারতে পারিস, আল্লাহর সৃষ্টিকে তুই হত্যা করতে পারিস। লাশ গামছা দিয়ে বেঁধে হত্যা করার পর লাশ গামছা দিয়ে বেঁধে বিছানার চাদর ওড়না দিয়ে মুড়িয়ে বাসার ডিপ ফ্রিজে লুকিয়ে রাখেন। রক্ত মাখা তোষক উল্টায় রাখে, মেঝে পরিষ্কার করে নিজের জামা কাপড় ধুয়ে আলামত গোপনের চেষ্টা করেন। পরদিন সকালে নজরুল বড় সন্তানকে জানান তার মা অন্য এক ব্যক্তির সঙ্গে পালিয়ে গেছে। এ সময় বড় সন্তান ঘরের দেয়ালে রক্তের দাগ দেখতে পায়। মেয়ে তো বুঝে গেছে যে মা হয়তো আর নাই। এরপর নজরুল তার 2 সন্তানকে নানার বাড়ি রেখে আসার কথা বলেন, কিন্তু তিনি সন্তানদের নিয়ে যান রাজধানীর আদাবরে তাদের ফুফুর বাসায়। সন্তানকে রেখে নজরুল প্রাইভেট কারে করে পালিয়ে যান। সন্দেহ হলে তসলিমার ছোট ভাই নাইম হোসেন এই দম্পতির 2 সন্তান গত সোমবার সন্ধ্যায় কলাবাগান থানায় অভিযোগ দেন। অভিযোগের প্রেক্ষিতে কলাবাগান থানা পুলিশের একটি দল ফ্ল্যাটে যায়। পুলিশ দরজা ভেঙে ফ্ল্যাটে প্রবেশ করে এক পর্যায়ে ডিপ ফ্রিজ খোলে। তারা ফ্রিজের উপরে মাছ মাংস সরাই চাদর দিয়ে পেঁচানো অবস্থায় তাসলিমার লাশ পাওয়া যায়। আপনি এটার কি করবেন? দুঃখজনক পরিণত, 2টা বাচ্চা এতিম হয়ে গেল। মানে মা তো গেলই, বাবার হাতে হত্যা হয়ে বাবাও চলে গেল। বলতে গেলে এই শেষ যাত্রা। আটক করবে, মামলা হবে, তারপরে
5 বছর পরে হোক 10 বছর পরে হোক ফাঁসি কাস্টে ঝুলবে। এই 2 সন্তানের কি হবে? চিন্তা করছেন কিভাবে একটা পরিবার ধ্বংস হয়ে গেল?